এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে আলো দরকার হলো কোরআনের। এই আলো শুধু নামাজে আমরা দেখতে চাই না, এই আলো দিয়ে আমরা সমাজকে আলোকিত করতে চাই, রাষ্ট্রকে আলোকিত করতে চাই, পার্লামেন্টকে আলোকিত করতে চাই, সচিবালয়কে আলোকিত করতে চাই, সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে, সমাজের প্রত্যেকটি পাতায় পাতায় আমরা কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই। তাহলেই হবে একটি সুন্দর সোনালী সমাজ, একটি সুন্দর সোনালী রাষ্ট্র আমরা দেখতে পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আল কোরআনের আলোকে মুমিন জীবনের 15টি চারিত্রিক বৈশিষ্ট্য, 15টি চারিত্রিক গুণাবলী। গোটা কোরআনকে একটু খোঁজাখুঁজি করে, গোটা কোরআন থেকে একটু খুঁজে খুঁজে বের করে বিশাল আলোচনা কোরআনের, যার কোনো তলা নাই, তলাহীন একটা সাগর। সেই সাগর থেকে কিছু খণ্ড খণ্ড কিছু অংশগুলো বের করে 15টা গুণ যে বান্দার মধ্যে থেকে যাবে, আশা করা যায় আমার আল্লাহর বক্তব্য ওই বান্দার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। গুণ ছাড়া কি জান্নাত পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে না, গুণ অর্জন করতে হবে। ইমানদার নরমাল কোনো বান্দা হবে না, ইমানদাররা হবে হলো স্পেশাল, ইমানদাররা হবে হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন, ইমানদাররা হবে হলো সমাজের মধ্যে অনন্য, সমাজের মধ্যে ভিন্ন একটি রূপ তাদের দেখা যাবে। তাদের কথা, তাদের আচরণ, তাদের নেচার, তাদের স্বভাব, তাদের লেনদেন, তাদের সবকিছু হবে সবার থেকে একরকম না ভিন্ন রকম, ভিন্ন রকম হবে। যেরকম ইমানদাররা বেশি বেশি বিড়ি খাবে নাকি? কিছু কয় না। ইমানদাররা বেশি বেশি মিথ্যা কথা কবে, এটা কি বলেন তো? এটা কি কোনো ভালো আচরণ বলেন তো? ইমানদাররা এগুলো হতে পারে না। ইমানদারদের মধ্যে কি গুণগুলো থাকা দরকার? আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আয়াত থেকে আমি 15টা গুণ কোরআন থেকে বের করে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ? আসুন আমরা ধীরে ধীরে সেই গুণগুলো খুঁজে খুঁজে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ দিকের ৭০ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এক নম্বর গুণ হলো, একটা একটা করে আজকে 15টা গুণ শেষ করব, সবাই শুনে এখান থেকে বিদায় নেব। মাথায় রাখবেন, এই আলোচনা আমার জীবনের শেষ আলোচনাও হতে পারে, এই শোনা আমার জীবনের শেষ শোনাও হতে পারে। এই 26 বছর মাহফিল ইতিহাসে আমার বহু চোখে দেখেছি মাহফিল শুনতে সে লাশ হয়ে বিদায় নিয়েছে বহু শ্রোতা। মঞ্চে আলোচনা করতে করতে
আমার রেজাউল করিম কাউসারি ভাই মঞ্চেই দুনিয়া থেকে বিদায় নিলেন। এই কিম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। কত অভিনেতা অভিনয় করতে করতে মঞ্চে দুনিয়া থেকে বিদায় নিল। আমিও বিদায় নিতে পারি, আপনিও বিদায় নিতে পারেন। তবে একটা বিষয় হলো, এমন কোন জায়গায়, বরকতময় জায়গায় আমার বসে থাকাটা শুধু সৌভাগ্য না, মহা সৌভাগ্যের বিষয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনারা যেখানে বসে আছেন, এটা হলো এমন একটা জায়গা, আমার আল্লাহ তাআলা এই জায়গাকে স্পেশাল জায়গা হিসেবে আখ্যা দিয়েছেন, জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ। বসবেন, কেউ নড়বেন না। একদম আলোচনার সমাপ্তি টেনে আমরা একসাথে এখান থেকে মোনাজাত শেষ করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে যেন বারবার না কথা বলতে হয়, এটা একটা ক্লাস। এই ক্লাসে যিনি না বলে চলে যাবেন, কোরআনের ক্লাস থেকে যিনি না বলে ওঠা বসা করবেন, এটা কি বলেন তো আদব হবে না বেয়াদবি হবে? বেয়াদবি হবে। বসবেন শান্ত মাথায়, আমরা আল্লাহ যা বলাবেন আমরা তাই শুনবো এবং বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 15টা চারিত্রিক গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন কিন্তু 1 নম্বর গুণ হলো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কাকে ভয় করবো আমরা বলেন তো? জোরে বলেন, কাকে ভয় করবো আমরা? আল্লাহকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথেই বলছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। একটা প্রশ্ন করব আমি, এই জাতি বাংলাদেশের যে মুসলমানগুলো আছে, অন্য ধর্মের লোক আছে, প্রায় 20 কোটি মানুষ এই দেশে এখন। এই 20 কোটি মানুষের যদি আমরা জরিপ করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যবাদী হও, সত্য কথা বলো, সোজা কথা বলো। বলুন তো অধিকাংশ সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। কোর্টে মামলা হয়, সে মামলার যে রায়গুলো হয়, সে মামলার সাক্ষীগুলো, উকিলরা যে যুক্তি তর্কগুলো দেন, এগুলোর মধ্যে অধিকাংশ সত্য না মিথ্যা? ভালো করে বলবেন, আমি একদম মানে মানে মন খুলে বলবেন। বলেন তো অধিকাংশ কি এগুলো যে মামলা টামলা যা হয়, এগুলো কি মানে সত্যের উপরে না সাজানো নাটকের উপরে? সাজানো নাটকের। আমরা কিন্তু দেখছি, কিন্তু এগুলো সব কিন্তু আমরা অবজার্ভ করছি। আরেকটা প্রশ্ন আমি করতে চাই, বলুন তো আমার দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? শিক্ষকরা? কারা 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 বলেন? নেতারা। আমি কিন্তু বলি নাই, আপনারা বললেন, কিন্তু দোষ কিন্তু আমার নাই। তাহলে পুরো অডিয়েন্স সবাই বলে ফেললেন যে কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? আপনারা বললেন কারা? নেতারা। সব নেতা নয়, তবে নেতারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন। এই কথাটা কিন্তু আপনাদের এই অডিয়েন্স থেকে আমার কানে এসেছে। এর কিছু অবশ্যই বাস্তবতা আছে না নাই বলুন তো? আসতে বলবেন না, আছে না নাই? এই পর্যন্ত যত ওয়াদা, যত সরকার দিয়েছে, কোন ওয়াদা কি তারা রক্ষা করতে পেরেছে? বিগত সময়ে 16 বছর থাকা নব্য ফেরাউন, কি ফেরাউন বলেন? নব্য ফেরাউন, লেডিস ফেরাউন। ফেরাউন তো পুরুষ ছিল, আর আমার দেশে একটা লেডিস আসছে, খুব অত্যাচার করেছে। আমি তো এমনি এমনি বলছি না, চোখের সামনে আপনার ইতিহাস দেখেছেন, ঘটনা দেখেছেন। বলুন তো আজকের এই মাহফিলটা বাস্তবায়নের জন্য এই মাহফিল কমিটির কোনো ভাই কি থানায় গিয়েছিলেন? যাওয়া লাগছে? আচ্ছা, কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা বলুন তো, এই 1 বছর, প্রায় 16 মাস, এই 16 মাসে বাংলাদেশের কোন জায়গায় কোথাও কি আপনারা জঙ্গির কোন আস্তানা, জঙ্গির কোন কারখানা, জঙ্গির কোন নাটক, অভিযান, জঙ্গি অভিযান কোথাও কি দেখেছেন, শুনেছেন? তাহলে এই জঙ্গি নাটক এই 1 বছর আমরা দেখলাম না। কেন দেখলাম না? এই নাটকের যিনি মূল নাট্যকার, তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? কোথায় বসে আছে? দিল্লি। কার বাড়ি? মামু বাড়ি।
আল্লামা সাঈদীকে কে না ভালোবাসেন? 25 বছর আগে কি সুন্দর তার ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ কথা। গাছের গোড়ায় নাড়া দেব, সোজা মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা। লন্ডনে পড়েনি, বার্লিনে পড়েনি, আমেরিকায় পড়েনি, ইউরোপের কোন দেশে পড়েনি, পার্শ্বের ইসলামাবাদও পড়ে নাই, শ্রীলঙ্কাও পড়ে নাই, ভুটান পড়ে নাই, নেপাল পড়ে নাই, সোজা মামাবাড়ি দিল্লি গিয়ে পড়ছে। 25 বছর আগের কথা কিন্তু। উনি বলেছিলেন 25 বছর আগে বাংলাদেশে এমন একটা সময় আসবে, পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। পায় নাই। কলার পাতায় বসেছিল মানিক মিয়া, জানেন না আপনারা? বিচারপতি মানিক। সম্মানিত বন্ধুগণ, এই মহান ব্যক্তিদেরকে যে পরিমাণ টর্চার করা হয়েছে, আল্লামা সাঈদীকে চেয়ারে বসে রাখা হয়েছে, একটানা 3 দিন ঘুমাতে দেওয়া হয়নি। চেয়ারে বসে রাখছে একটানা 3 দিন 3 রাত। হিন্দু অফিসার দিয়ে, মানে সব হিন্দু ভাই তো খারাপ না, অন্য ধর্মের ইসলাম বিরোধী, ইসলামকে সহ্যই করতে পারে না এমন কিছু অফিসার দিয়ে তাকে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছেন। এই দৃশ্য সহ্য করতে না পেরে, এই চিত্র সহ্য করতে না পেরে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর কলিজার টুকরা বুলবুল সাঈদী হার্ট স্ট্রোক করে 2012-13 সালের দিকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মা সন্তানের চিন্তায় শোকে শোকাহত হয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই যে একটা পরিবারকে তিলে তিলে যে জুলুমগুলো করা হলো, আল্লাহ কি নাই? আল্লাহ কি নাই? আল্লাহকে শোনেন না? আল্লাহকে দেখেন না? আমি আব্দুল্লাহ আমিন 2018 সালে মাহফিল শেষ করে বিছানায় চলে গেছি বিশ্রাম নেব। হঠাৎ করে পুলিশ অ্যাটাক করে আমাকে ধরে নিয়ে চলে গেল। ওসি মহোদয় আমার দিকে আর তাকাতে পারছেন না, লজ্জায় তাকায় না, মাথা নিচু করে আছে। বললাম, আপনি আমার ধরে নিয়ে আসলেন কেন? হুজুর মাফ করে দেন। বললাম, মাফ করব মানে? আপনি আমার ধরলেন, মাফ চাচ্ছেন কেন? হুজুর উপায় নাই, চাকরি বাঁচান তো ফরজ, বউ বাচ্চা আছে। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। আমারে ধরে নিয়ে বলল, হুজুর আপনি একটু চলে যান, সামনে নির্বাচন, একটু জেলখানায় কয়েকদিন থাকেন, নির্বাচন হলে আপনি বের হয়ে আসবেন। দেখছেন কথার সাইজগুলো দেখেন। এরপরে আরো কিছু মামলা ঢুকায় দিয়া আমারে জেল হাজতে পাঠায় দিল। দোষ তো কিছুই করি নাই, আমি জানিও না আমার দোষটা কি, আমি আজ পর্যন্ত জানি না আমার দোষটা কি। আমাকে ধরে নিয়ে চলে গেল, জেলখানায় ঢুকায় দিল। জেলখানার গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখে এক মুরব্বী, আশীর্ধ বয়স এক চাচা আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? চাচা বলে, হুজুর কতদিন মাহফিলে শুনেছি আপনার ওয়াজ, দূর থেকে দেখি শুনি, এত চেষ্টা করছে আপনাকে শুনি, মোসাফা করবো, একটু কথা বলবো, পারি নাই। আল্লাহ কি সুন্দর মিলাই দিয়েছে, সামনে ধরা পড়ছেন, দোয়া করি জেলখানায় থাকে। আমি চাচাকে বললাম, চাচা আপনার জেলখানে আসার হিস্টোরি কি, কারণ কি, কি চুরি করে আসছেন? কে বাবা, বিস্ফোরক মামলা দিছে। আমারে বলে, হুজুর একটু বলেন তো বিস্ফোরক খায় না কি করে? সে জানেও না বিস্ফোরক শব্দটার ব্যাখ্যা কি। এই হলো 16 বছরের অবর্ণনীয় অমানবিক নির্যাতন নিপীড়নের চিত্র। আমরা সুন্দর একটি পরিবর্তন পেয়েছি, একটা পরিবর্তন, একটা আলাদা একটা পথ এসেছে। এখন সামনের দিনকে আমরা আলোকিত করতে চাই। পৃথিবীর তৈরি করা ব্লকের কোনো তন্ত্র মন্ত্রের আলো দিয়ে নয়, আমরা আল্লাহর পাঠানো নাজিল করা কিতাব কোরআনের আলোতে, আমরা কোরআনের আলোকে আমরা সমাজকে, রাষ্ট্রকে আমরা আলোকিত করতে চাই। তাহলেই বিজয় দিবেন, তাহলেই সমাজে আমরা শান্তি পাবো, আখিরাতে আমরা নাজাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে
যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমাদের সম্পর্ক থাকবে হলো মিথ্যাবাদীর সাথে না সত্যবাদীর সাথে? ওকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, মিথ্যার সঙ্গে তোমরা সম্পর্ক রেখো না। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 1 নম্বর গুণ হলো সততা। এই সততা যদি আপনার মধ্যে থেকে যায়, আপনার সন্তানগুলো ভালো হবে, আপনার পরিবার ভালো হবে, আপনার সমাজ ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হয়ে যাবে। এই জাতিকে ভালো করার জন্য, এই জাতির জন্য 1 নম্বরে যে চারিত্রিক গুণ তৈরি করা দরকার, তার নাম হলো সততা, সত্যবাদিতা। মিথ্যা কথা বলা যাবে না। আমি একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো, এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে কোনোদিন বের হয় নাই, তার নামটা কি বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনোদিন একটা মিথ্যা কথা তার মুখ থেকে ফসকেও বের হয় নাই। কি সতর্ক নিয়ে তিনি কথা বলেছেন, কি সজাগ থেকেছেন কথা বলতে নিয়ে। কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হলো না। কোনোদিন আওয়াজ দিয়ে কোনোদিন হাসি দেন নাই, হেসেছেন, তার মুখটা হাস্যোজ্জ্বল ছিল, কিন্তু আওয়াজ দিয়ে কখনো হাসেন নাই। পেটে ক্ষুধা ছিল তার, কিন্তু কোনোদিন পেটে ক্ষুধার কোনো সিমটম মুখে তিনি প্রকাশ করেন নাই। ক্ষুধার্ত অবস্থা তিনি ছিলেন, কিন্তু মুখে দেখে তার টের পাওয়া যেত না। মাসের পর মাস চলে যেত, বাড়ির চুলাতে আগুন জ্বলতো না, কিন্তু আমার নবীজি কখনো একটা বারের জন্য কখনো মনক্ষুণ্ণ হতেন না। রাতের বেলায় সে বলতেন, আয়েশা দেখো তো কোনো খাবার আছে নাকি। নিজ হাতে গনিমতের মালগুলো বন্টন করেছেন, শূন্য হাতে ফিরেছেন বাড়িতে। শুধু সামান্য কিছু পানি পান করে রোজার নিয়ত করে পরের দিন রোজার নিয়ত করেছেন। এত কষ্ট করেছেন, কিন্তু প্রকাশ করতে দেন নাই তিনি কষ্টের মধ্যে আছেন। আমার বন্ধুগণ, আমার নবীজির সবচেয়ে বড় গুণ হলো সততা। কাফেররাও তাকে পছন্দ করত, মুশরিকরাও তাকে পছন্দ করত। মুহাম্মদ যেটাই বলুক না কেন, মুহাম্মদ সত্যবাদী, আল আমিন এই খেতাবটা দিয়েছিল কুরাইশরা, as-সাদিক এই খেতাবটা দিয়েছিল কুরাইশরা। এবং কুরাইশরা, ওই সমস্ত কাটা কাফেররাও নবুয়তের আগে আমার নবীর হাতকে ব্যাংক মনে করে অনেক সোনা দানা সম্পদ তার হাতে গচ্ছিত রাখতো। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি মিথ্যা কথাগুলো বলি। আমরা উঠতে বসতে মিথ্যা কথা বলি। ভাই, এই কাপড়টার দাম কত? এই গেঞ্জিটা কি দেওয়া যাবে? কত দাম? এত দাম। এত দেব? ভাই কেনাই নাই। আছে কি? আসতে কয় আছে, আছে, এগুলো বলার লোক আছে? শুধু মিথ্যা কথা বলে। মিথ্যা দিয়ে আজকে সমাজ, ব্যবসা, প্রতিষ্ঠান সবগুলো আজকে মিথ্যার সাগরে হাবুডুবু খেতেছে। বরকত পাবেন কেমনে? একজন বড় পীরের নাম এখন মনে হয়ে গেল, যিনি আসল পীরদের পীর ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। জিলান শহরে তার বাড়ি ছিল। আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ বড় আল্লাহওয়ালা ছিলেন। এই বড় আল্লাহওয়ালা যখন ছোট ছিলেন, পারিবারিক শিক্ষা ছিল তার মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাজান একটা কথা বলি। কি কথা? আজকে তোমাকে আমি একটা নসিহা করব। শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছ, বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছ, দোয়া করি বড় শিক্ষাবিদ হও, বড় আলেম হয়ে যাও। বাবা, আমি তোমার জন্য দোয়া করি, কিন্তু আমি তোমার মা হয়ে তোমাকে একটা নসিহা করছি, একটা উপদেশ দিতেছি। মরার সময় পর্যন্ত কোনোদিন জিহ্বা থেকে একটা মিথ্যা কথা কখনো বলবা না, জিহ্বাকে নাপাক করবা না। যাও বাবা। ছোট্ট ছেলে আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হয়ে গেছেন শিক্ষা অর্জন করার জন্য। মাঝ পথে ডাকাতি শুরু হয়ে গেছে। আমার দেশে বুঝি ডাকাতি নাই? আসতে বলবেন আছে না নাই? আছে না নাই? আচ্ছা, ওই যে দুজন ভাই উঠলো, ব্যাপারটা কি? ওই যে দেখেন তো, ধরেন তো, একটু তদন্ত করেন তো। উঠলো কেন? বসেন না। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমি কাউকে উঠতে দেব না ভাই। আমার একটা স্বভাব কি জানেন? আমার সামনে থেকে কেউ উঠতে নিলে আমার আলোচনা হেরে যায়। তো আপনার কারণে যদি মাহফিল যদি বন্ধ হয়ে যায় অথবা আমার আলোচনা যদি হেরে যায়, আপনি কত বড় আসামি এটা ভাবতেছেন কি আপনি? ঠিক না। আমি একটু কড়া শব্দেই প্রয়োগ করে বললাম, মেহেরবানি করে কেউ আমরা উঠবো না, আর একজন লোক ওঠার চিন্তা করব না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি তো আপনাদের মতো করে কথা বলতে পারি না।
যশোরের ভাষা, খুলনার ভাষা, খুলনা অবশ্য একটু চেঞ্জ, কুষ্টিয়ার ভাষা, চুয়াডাঙ্গা মেহেরপুরের ভাষা হলো ইন্টারন্যাশনাল মানসম্মত, একদম আন্তর্জাতিক মানসম্মত। আপনাদের মতো শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার মতো কোন বাপের বেটা পৃথিবীতে দ্বিতীয়টা নাই। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না, জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। তবে নোয়াখালীর ভাষাটা আরো সুন্দর, সহি নাকি? অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলেন। সেই সুন্দর কথা বলার জাদুঘরদের সামনে আমি ভাঙ্গাচুরা মানুষ কথা বলছে, আমার কথা কি পছন্দ হচ্ছে ভাই? পছন্দ হচ্ছে তো? সম্মানিত ভাইরা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ রওনা দিয়েছেন। ছোট্ট মানুষ, কিছু স্বর্ণ মুদ্রা তার মা তাকে দিয়েছে, স্বর্ণ মুদ্রা, সোনার মুদ্রা দিয়েছে। আব্দুল কাদের জিলানী রওনা দিয়েছেন, চোখের সামনে ডাকাতি চলতেছে, যার কাছে যা কিছু পায় সবকিছু নিয়ে চলে যাচ্ছে ডাকাতরা। এবার তাল পড়ে গেছে, আব্দুল কাদেরের তালে পড়ে গেছে। সবাই তাকে জিজ্ঞাসা করছে, এই ছেলে তোমার কাছে কি আছে? পকেটের মধ্যে যা কিছু ছিল, ব্যাগে যা কিছু ছিল সব কিছু তাদের সামনে ওপেন করে দিয়েছে, কিচ্ছু বলার আগেই। ডাকাতরা বলছে, তুমি ছোট মানুষ, যা চাইলাম সব বের করে দিলে। সহজে তো এরকম করে কেউ বের করে দেয় না, বহু চাপ দিয়ে বের করে নিতে হয়, মিথ্যা কথা বলে। কিন্তু সত্য কথা, তুমি যা বলেছো তুমি তাই সবকিছু বের করে দিলে, কারণটা কি? আব্দুল কাদের বলছে, আমার মার নাসিহা হলো মৃত্যুর দিন পর্যন্ত আমার মুখ থেকে যখন যেন একটা মিথ্যা কথাও যেন কখনো না বের হয়। শিক্ষা কি শুধু স্কুলে না বাড়িতেও আছে? শিক্ষা কি শুধু স্কুলে না মাদ্রাসায় না বাড়িতেও আছে? বাড়িতেও আছে। এক রাজা তার মেয়েকে বিয়ে দিয়েছে, উচ্চ শিক্ষিত দেখে, অনেক শিক্ষিত একটা ছেলে তাকে দেখে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর রাজা লক্ষ্য করে দেখে, আমার মেয়েকে, আমার কন্যাকে বিয়ে দিলাম শিক্ষিত লোক দেখে, কিন্তু এত জুতার দিক তাকায় কেন? নতুন জামাই শুধু কিসের দিকে তাকায়? জুতার দিকে নজর। তো তার অ্যাসিস্ট্যান্টকে বললো, দেখো তো ওর গোষ্ঠী একটু উদ্ধার করে দেখো তো, ওর গোষ্ঠী কি? বললো যে, স্যার রাজামশাই, ওর গোষ্ঠী হলো মুচি। আপনি মুচির দোকানের সামনে দিয়ে গেলে মুচি কি আগে আপনার চেহারায় তাকায় না জুতায় তাকায়? কোন দিকে তাকায়? জুতার দিকে তাকায়। পারিবারিক শিক্ষা হচ্ছে বড় একটা শিক্ষা। সন্তানদেরকে কখনো মিথ্যা শেখাবেন না, ঠকবাজি শেখাবেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা জনগণকে দেখার জন্য বের হয়েছেন। জনগণকে দেখতে গিয়ে অনেক গভীর রাত্রিতে মা মেয়ের গল্প শুনছিলেন। মা মেয়েকে বলছে, মা খুব কষ্টে দিনগুলো পার হচ্ছে, দয়া করে তোমাকে বলছি মা, ওই যে উটের দুধগুলো আছে, উটের দুধের ভিতরে কিছু পানি মিশায় দাও। পানি মিশায় দিলে পরে দুধের পরিমাণটা বাড়বে, বেশি দামে বিক্রি করা যাবে। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, মা তুমি আমাকে যে নাসিহা করছো এটা কোনো নাসিহা না, এটা জাহান্নামে যাওয়ার একটা নাসিহা। এত বড় পাপ আমি করতে পারবো না, আল্লাহর তো ভয় আছি। আবার ওমরের পার্লামেন্ট আছে, ওমরের প্রশাসন আছে, দেখে ফেললে জানতে পারলে বড় বেকায়দা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা বলতেছে, ও মা আমার কলেজার টুকরা মেয়ে, এখানে তো ওমরের লোকজন নাই, কেউ দেখবে না, অন্ধকার রাত। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, ও মা তুমি আমাকে যদি মেরেও ফেলো আমি এমন কাজ করতে পারবো না, কারণ সবচাইতে বড় প্রশাসন কিরামান, সমস্ত ফেরেশতারা আমাদের সবকিছু রেকর্ড করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উপদেশ দিচ্ছে মা না মেয়ে? বলেন মা না মেয়ে? মেয়ে দিচ্ছে। কেউ না কেউ দিতেই হবে, ভুলতে হবে। আমার বন্ধুগণ, এই দুইটি কথা, মার কথা মেয়ের কথা, দুজনের কথা শুনে আব্দুল কাদের জিলানী বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার ছেলের জন্য বহুদিন যাবত মেয়ে খুঁজতেছিলাম, ভালো মেয়ে পাবো কোথায়? ভালো মেয়ের সন্ধান পেয়ে গেছে রাতের বেলা। বউ বলছে, রাতের বেলা কার বাড়িতে গেলেন? যাওয়া লাগে নাই, ঘরের দেওয়ালে কান পেতে, দেওয়াল ঘেসে ঘেসে দাঁড়িয়ে থেকে কান পেতে পেতে মা মেয়ের গল্প শুনলাম। মেয়েকেও দেখি নাই, মেয়ের বংশ দেখলাম না, মেয়ের
অবস্থাও দেখলাম না, বাপ মার অবস্থাও দেখলাম না। যে মেয়ের মুখ থেকে প্রকাশ পেয়ে যায় সবচেয়ে বড় সাক্ষী হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহকে সাক্ষী রেখে কোনো ভুল করা যাবে না। অবশ্যই তুমি কালকে সকালে চলে যাবে, ওই দুধ বিক্রেতার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সবকিছুই হলো সততা। সব কি বলেন তো? সততা। সততা নিয়ে চলবো আমরা, মিথ্যার ধারে পাশে আমরা যাব না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আব্দুল কাদের জিলানী বলে ফেললেন, আমার কাছে স্বর্ণ মুদ্রাগুলো আছে, এই যে দেখো। ডাকাত ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকায় বলতেছে, সন্তান রে, আমার বাড়ি তোর সন্তান আছে রে, আমার পরিবারও ছেলে মেয়ে আছে। তোর উত্তম কথা, তোর উত্তম আচরণ, তোর মার নাসিহা আমাদের দিলের মধ্যে পরিবর্তন আনতে বাধ্য করলো। ডাকাতির পথ ছেড়ে দিলাম, তোর পথ আমরা ধরলাম। যেরকম সুবহানাল্লাহ। ভাইরে, একটা জাতি যদি সত্যবাদী হয়, সে জাতির ডেভেলপমেন্ট অন্য ধরনের। আমরা সত্যবাদী হব। আল্লাহ তাআলা এখন সত্যবাদী হলে কি হবে তার ফলাফল দিচ্ছে। পরামর্শগুলো আমরা কার নিচ্ছি বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের পরের আয়াতে বলছেন, আয়াত যদিও শেষ কিন্তু কথা শেষ হয় নাই। সাদীদাইন ইউসলিহ লাকুম, যারা আলেম ওলামা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সততা নিয়ে যদি চলতে পারো, সততা নিয়ে যদি তোমার জীবনটাকে সাজাতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত আমল তুমি করেছো, সে আমলের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, সমস্ত ভুলগুলোকে আমি সংশোধন করে তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। তাহলে গুণের কথাও আল্লাহ বললেন, আবার ওই গুণ অর্জন করলে কি বান্দাকে আল্লাহ পুরস্কার দিবেন তার কথাও সঙ্গে সঙ্গে কে জানায় দিলেন? আল্লাহ জানায় দিলেন। তাহলে গুনাহ মাফ হয়ে যাবে কোন কাজ করলে? বলেন বলেন বলেন। সত্য কথা বললে। কোন কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল আমলগুলো ঠিক করে দিবেন? বলেন কোন কাজ করলে পরে? বলেন সত্য কথা বললে পরে। তাহলে এক নম্বর পয়েন্ট আমরা মোটামুটি হজম করে ফেললাম, সেটা হলো জীবনে এই জিহ্বা দিয়ে কখনো একটাবারের জন্য আমরা মিথ্যা কথা বলবো না। কেউ ইনশাল্লাহ বলেননি কিন্তু? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এক সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল দেন। রাসূল বলেন, মিথ্যা কথা বলবো না, যাও। তাহলে ওয়াস রাসূল কয়টা করেছেন বলেন তো? বলেন কয়টা? এক সাহাবী এসে বলছে, হুজুর আপনার আমাকে একটা আমল, আমাকে কিছু আমল দেন, আমাকে কিছু নসিহা করুন। রাসূল বলেন, তুমি একটা আমল করবা, কি? মিথ্যা কথা বলবা না, যাও। ওয়াজ শেষ। মানুষ ভালো হওয়ার জন্য 2 ঘন্টা ওয়াজ লাগে? 2 ঘন্টা ওয়াজ লাগে না। এই যে একটা পয়েন্ট বললাম, এটা শুধু যদি আপনি ফলো করেন, আল্লাহর কসম, যে জিহ্বায় মিথ্যা নাই, ওই জিহ্বা জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না জাহান্নামে। ওই জিহ্বাকে আল্লাহ জাহান্নামে ফেলবেন না, কখনোই না। আমার আপনার দোয়া 100% কবুল হবে যখন আপনার জিহ্বা গড়ে উঠবে সত্য কথা দিয়া। আপনি যা বলবেন তাই কবুল হবে। শর্ত হলো ওই জবানে কোনোদিন মিথ্যা কথা আনা যাবে। কিন্তু ফোন এখন তো চলে আসছে, এই ফোনের যুগে ফোন দিলে, ভাই আপনি কোথায়? বলেন তো কোথায়? 4র্থ আসমান, অনেকে 7ম আসমানেও যায়। আছে কিনা বলেন? ঘরের কোনায় থেকে বলে আমি 7ম আসমানে আছি। এই মিথ্যাগুলো আমরা অহরহ অবলীলায় বলে ফেলছি, যেন একটা যোগ্যতায় পরিণত হয়ে গেছে মিথ্যা কথা বলা। মিথ্যা বলা কোনো যোগ্যতা নয়। মিথ্যা মানে হলো জাহান্নামের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা। ঠিক কিনা বলেন? মিথ্যা, আল কিযবু উম্মুল খাতিআত, মিথ্যা হলো সকল পাপের মা। সকল পাপের মা কি? মিথ্যা। আমরা ছেড়ে দেব। রাগ করতেছেন মনে হয়? আচ্ছা, এই কথাগুলো কি বলার দরকার আছে?
16 বছর তারা যে কথাগুলো বলেছে, যে মিথ্যা রায়গুলো দিয়েছে, যে রায়গুলো দিয়েছে, সবগুলো কি সত্য না মিথ্যা বলেন তো? শুধু মিথ্যা, নির্জলা মিথ্যা। আল্লামা সাঈদীর একটা মামলায় সাক্ষী সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছে। সে সাক্ষীর জন্ম হলো 79, জন্ম হলো 76, আর ঘটনা হলো 71। তাহলে 71 সালের ঘটনা, তার সাক্ষীর জন্ম হলো 76-এ। তাহলে 5 বছরের পরে জন্ম নিয়ে সে 71 সালের ঘটনা দেখছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? সে হলো ওই মামলার সাক্ষী। দেখলো কেমনে? দেখলো হলো রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? আর সেইগুলো সাক্ষীকে নিয়ে সাজানো পাতানো যে রায়গুলো দিয়েছে, তারই আজকে পরিণতি ভোগ করছে। তারাই পরিণতি ভোগ করছে। অর্থ দিয়ে শান্তি হয় না, টাকা দিয়ে শান্তি হয় না, সম্পদের মালিক হয়ে শান্তি হয় না। যদি প্রশ্ন করা হয় এই দেশের এখন 1 নম্বর ধনীকে, নাম চলে আসবে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। এই সালমান এফ রহমান 5 আগস্টের পরবর্তী কোথাও জমিনের কোথাও তার থাকার জায়গা নাই। গোটা পৃথিবীর সমস্ত জায়গা তার জন্য অচল হয়ে গেছে, থাকতে পারছে না। মুখের দাড়িটা কেটে ফেললো। বলেন তো, আমরা যে দাড়িটা রেখেছি, আমাকে যদি মেরেও ফেলা হয়, আমরা কি দাড়ি কাটবো? আচ্ছা, দাড়ি কাটবো, কারণ এই দাড়িটার সঙ্গে জড়িত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঁচার জন্য এই সালমান এফ রহমান দাড়িটা কাটছিল। জানেন না আপনারা? দাড়ি কাটছে, মাথার চুল সাদা কালো বানাইছে, সাদা পাঞ্জাবি খুলে, সাদা পাজামা খুলে লুঙ্গি আর গেঞ্জি পরছে। আইনমন্ত্রীকে সাথে নিয়ে আবার ভুল করে নৌকায় চড়ছে। ভুল করে কোথায় চড়ছে? নৌকায় চড়ছে। পার আর হতে পারে নাই, কোস্টগার্ড ধরে ফেলছে। আইনমন্ত্রীকে চিনে ফেলছে। স্যার চলেন, থানায় চলেন। আমি কি একা আসছি? আমার একা নিয়ে যাও কেন? আমি কি একা আসছি? আমি জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। তো বললো যে কি আপনার সাথে আসছে? কই যে দেখো, ওকে লোকটাকে দেখা যায় না তো, চেনা যায় না তো, ভালো করে দেখো। ওটাই দরবেশ। ওটা কে? দরবেশ। যারা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, সত্যপন্থীদেরকে যারা লাঞ্ছিত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে যাদের সামনে তাদেরকে লাঞ্ছিত করে ছেড়েছেন। কারণ সম্মান নিয়ে খেলবেন না, আপনি নিজে অপমানিত হবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এই 54 বছরে বহু নেতৃত্ব দেখেছি। সব নেতৃত্বের স্বাদ আমরা নিয়েছি। আমরা আগামীর নেতৃত্ব দেখতে চাই হলো কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব। আগামীর দিন আমাদের বাংলাদেশের জন্য হতে হবে ইসলামের দিন, কোরআনের দিন। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি। কি শুনছি কিনা বলেন? আইয়ুব শাসন করেছেন, মুজিব ভাষণ দিয়েছেন, জিয়া খাল কেটেছেন, চাচা এরশাদের তাল বেতাল উনি দেখিয়েছেন। আর 16 বছরে শুধু এই বাকি সময়গুলো আমরা দেখছি হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশকে আমরা সাজাতে চাই কোরআনের বাংলাদেশ দিয়ে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হাত নামান। কয়টা গুণের কথা বলেছি আমি? কয়টা গুণের আলোচনা হবে আজকে বলেন তো? 15টা। চলছে কয় নাম্বার? বলেন কয় নাম্বার চলে? আরো আছে কয়টা বলেন? 1 নাম্বার বলতেই যদি এত সময় লাগে, 14টা শুনবেন কখন? একজন বলে দিয়েছেন সারা রাত। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন?
ম্যাক্সিমাম রাজি আছেন, তবে ফজর নামাজ না পড়লেও চলবে নাকি? আচ্ছা, মানে মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই, তা তো হবে না, নামাজ তো পড়তে হবে। আসতেছি, আমরা লাইনে আসতেছি। মিথ্যুক নামাজি হওয়া যাবে না, সত্যবাদী নামাজি হতে হবে, ঠিক কিনা বলেন? আমার দেশে মিথ্যুক নামাজি আছে না নাই? নির্বাচন আসলে পরে এক আসরের নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? 4 বার পড়ে। এটা মিথ্যুক নামাজি। টুপি একটা নতুন করে নেয় নাকি? টুপিটা নেয়। ওগুলো বাদ, ওগুলো মিথ্যুক, ওগুলো প্রতারক, ওগুলো ধান্দাবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, ঠিক কিনা? আমরা সততা নিয়ে চলতে চাই, জোরে বলে ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু ধমক টমক দিলে মনে রাগ করেন নাকি? কিন্তু হক কথা তো একটু ধমক দিতেই হবে। আমি আপনাকে ধমক দিচ্ছি না, বাতিলকে ধমক দিচ্ছি আমি। সম্মানিত ভাইরা, নাম্বার 2 হচ্ছে ইমানদারদের, মুমিন বান্দাদের চারিত্রিক গুণাবলীর 2 নাম্বার হচ্ছে আমানতদারিতা। আমানত ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে বলেন তো? স্বামীর কাছে স্ত্রী কি? দেখেন আস্তে আস্তে কয়, আরো জোরে। আচ্ছা, স্বামীর কাছেই শুধু একমাত্র স্ত্রী কি? আমানত। তাহলে স্বামীর দায়িত্ব হলো সেই বউকে হুন্ডার পিছনে উঠে গোটা যশোর দেখানো নাকি? এটা কি আমানত না খেয়ানত? এরকম খেয়ানত মার্কা স্বামী আছে? আসতে বলবেন না, আছে না নাই? হুন্ডার নাম হচ্ছে R15। হুন্ডার নাম কি? R1 নাকি কয়? R15। সে হুন্ডার ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, একদম নিচতলা, ওরা দেখাই যায় না। আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলায়, একদম সব দেখা যায়। তো আন্ডারগ্রাউন্ড সিটে স্বামী ড্রাইভিং সিটে বসলো, আর বউকে বলল তুমি 3 তলায় বসো। বোরকা নাই, চুলটা ছেড়ে দেওয়া, ঠোঁটটা আঁকানো, ঠোঁটটা লাল লিপস্টিক দিয়ে আঁকানো, চোখ মুখে আশকারা মাস্কারা, হাই হিল, এগুলো পরে একটি গরম সেন্ট লাগায়া যেন আশপাশ যেন সাইক্লোন হয়ে যায়। হুন্ডায় চড়ালো। হুন্ডার যদি আওয়াজ না হয় তাহলে তো কারো নজর পড়বে না। হুন্ডার পাইপ যেদিক দিয়ে ধোঁয়া বের হয় ওটাকে কি বলে? স্যালেঞ্জার পাইপ। যেটা, ওই পাইপটা মেকারকে গিয়ে বললো এটা খুলে দে। খোলার পরে আওয়াজটা কি শুধু আওয়াজ না মহা আওয়াজ? একটা বড় আওয়াজ, বিকট ভটভট একটা আওয়াজ হয়। বউ তুলছে 3 তলায়, ও আছে নিচতলায়। স্যালেঞ্জার পাইপ খুলে এমন একটা আনমানছে রাজগঞ্জ বাজার থেকে একদম পুলের হাট পর্যন্ত, পুলের হাট থেকে একদম সেই কি বলে বেনাপোল পর্যন্ত, বেনাপোল থেকে আবার টান দিয়ে চলে গেছে একদম সাঁচরার মোড় পর্যন্ত। দেখায় দিল জাতিকে, আমার বউ তোমরা দেখো, এটা আমার শুধু বউ না, জাতীয় সম্পদ। জোরেকন নাউজুবিল্লাহ, জোরেকন নাউজুবিল্লাহ। এরকম চরিত্রহীন লম্পট স্বামী আছে না নাই? এগুলো বাদ দাও। বউটাকে সুন্দর করে প্যাকেট করো। প্যাকেট মানে আবার মানে এটা যন্ত্রণা না, এটা হচ্ছে বোরকায় রাখো, পর্দায় রাখো। আমাদের শব্দ চয়নে কোথাও যদি কোনো একটু ভুল টুল হয়, দেখেন না যে ক্যামেরা কিরামন কাতিবিন কেমনে আছে দেখেন না। এখন এই শব্দটা যদি কেটে ফেলে যে প্যাকেট করো, তাহলে তো মনে করেন তো কাম ছাড়া। তো এই পর্দা ছাড়া নারীর সম্মান, মর্যাদা, সম্ভ্রম কখনো অন্য কোনো পথে রক্ষা হতে পারে? মেয়েদের সম্মান মর্যাদা আছে হলো পর্দার মধ্যে। কিসের মধ্যে বলেন? পর্দার মধ্যে। মুক্তা থাকে কিসের পেটে বলেন তো? মুক্তা থাকে কিসের পেটে? ঝিনুক থাকে কোথায়? সাগরের উপরে না সাগরের তলে? সাগরের তলে। যত দামি দামি সম্পদ দেখবেন সব পর্দা, সব পর্দার মধ্যে থাকে, কোনো কিছু পর্দার বাহিরে নয়। ভাইরা, ডাবের পানি আর পুকুরের পানি, কোন পানি খাবেন বলেন তো? বলেন বলেন বলেন, কোন পানি? ডাবের পানিতে মুখ দেয় কয়জন? বলেন কয়জন? আর পুকুরের পানিতে গরুও যায়, কুত্তাও যায়, সবাই যায়। আপনার বউটাকে আপনি ডাবের পানি বানান,
শুধু আপনি মুখ দিবেন, আপনি নজর দিবেন, পৃথিবীর কোন পুরুষের নজর তাকে স্পর্শ করবে না। নিজের চরিত্রকে সুন্দর রাখুন, শুধু নিজের বইয়ের দিকে তাকান, দেখবেন আপনার স্ত্রী হয়ে গেছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নারী। আর যদি সব দিকে নজর দেন, কুত্তার মুখ কি এক জায়গায় না সব জায়গায়? বলেন তো, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কুকুরের মতো যদি হন, তখন আপনি শান্তি পাবেন না, স্বস্তি পাবেন না। একদিকে তাকান আপনি। এক যুবক বিয়ে করছে, 3 দিন পর মন খারাপ। এই তোমার মন খারাপ কেন? নতুন বউ ঘরে, তোমার নতুন মন খারাপ কেন? সুমনের বউ দেখতে এত সুন্দর। দেখছেন না, নজরে গেছে সুমনের বউ দিকে। তাহলে অন্যের বউর দিকে নজরে গেলে কি নিজের বউ সুন্দর হয়? সুন্দর হয় না। আপনি যদি নিজে প্রশান্তি পেতে চান, ইসলামকে মেনে চলতে হবে, চোখটাকে কন্ট্রোল করতে হবে, আমানতকে রক্ষা করতে হবে, চোখের আমানতদারিতে রাখতে হবে। দেখবেন দুনিয়াটা আপনার জান্নাতের টুকরা হয়ে গেছে। আমানতদারিতা এক জায়গায় না সব জায়গায়? আসতে বলে, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমানতদারিতা রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,